যে ফিতনাগুলো কালচারাল ফিতনা, এর মধ্যে হচ্ছে এখন বর্তমান সময়ে ক্রিকেট, ফুটবল। এগুলো আপনারা দেখেছেন, জমি বিক্রি করে তারপরে পতাকা তৈরি করেছে। যে দেশের মানুষ না খেয়ে মরে, যেই মুসলিমদের ফিলিস্তিনি যুবকেরা, আপনারা দেখেছেন একটা শিশু একটা ব্যাগ নিয়ে হাসপাতালে হাজির হয়েছে। ডাক্তার জিজ্ঞেস করেছেন এর ভিতরে কি রক্ত ঝরছে? বলল এর ভিতরে আমার ছোট ভাই আছে। ডাক্তার খুলে দেখলো ক্ষত বিক্ষত একটা মরদেহ, ছোট ভাইয়ের লাশটা বড় ভাই নিয়ে হাসপাতালে পৌঁছেছে। যেই জাতির সামনে একটা ঘর ধ্বংস হয়ে গেছে, তার ভিতর থেকে দুটো বাচ্চা বেরিয়ে আসছে, দুই ভাই। ছোট ভাই জানে না কি হয়েছে, ক্ষুধার জন্য কাতরাচ্ছে। বড় ভাই দৌড়ে গেছে একটু রুটি আনার জন্য, এসে দেখে আর একটা বোমা এসে তার ভাইটাকে পাথর চাপা দিয়েছে। লাশটা রক্তাক্ত হয়ে পড়ে আছে। রুটির টুকরা এনে বাবা ভাইয়ের কাছে দাঁড়িয়ে আছে। যেই জাতির লক্ষ লক্ষ যুবকেরা উদ্বাস্ত হয়ে বার্মার থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে, যেই জাতির যুবকেরা আজকে ভারতে বসে গরু জবাই করলে তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়, সেই জাতির যুবকেরা জমি বিক্রি করে তারপরে পতাকা তৈরি করছে। সেই জাতির যুবকেরা মারামারি করে তারপরে হাসপাতালে, তারপরে কবরে পর্যন্ত চলে যাচ্ছে। যেই জাতির উচিত ছিল বাতিলের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়ে যাওয়ার, সেই জাতি আজকে ফুটবল নিয়ে মারামারি করছে। এটা মনে রাখতে হবে, এটা সাধারণ কোনো বিষয় নয়। আমি আগেও বলেছিলাম, ফিতনা একদিনে আসে না। ফিতনা আসে বিষ যেরকম শরীরের ভিতরে আস্তে আস্তে প্রবেশ করে, এরকম ভাবে এজন্য বলা হয়েছে আল ফিতনাতু ইযা আকবালাত, ফিতনা যখন সূচনা হয়, শুরু লগ্নে আসে, তখন আলিমাতুল উলামা, আলেমরা টের পায়। ওয়া ইযা আদবারাত আলিমাতুল জুহাল, আর যখন ফিতনা এসে যায়, চলে যায়, যখন ফিতনা সব সর্বনাশ করে যায়, তখন মূর্খেরা টের পেয়ে থাকে। এজন্য মনে রাখতে হবে, বর্তমান বাংলাদেশের জন্য একটা বড় ফিতনা মেঘের মতো, কালো মেঘের মতো অন্ধকার হয়ে ধেয়ে আসছে। ভারতীয় কালচার, হিন্দুত্ববাদের কালচার, এমনি ভাবে এই ফুটবল ক্রিকেটের কালচার, এর মাধ্যমে যুব সমাজকে ইসলামী তাহাজিব তামাদ্দুন থেকে দূরে সরিয়ে, কালিমায়ে তাওহীদের থেকে দূরে সরিয়ে বিজাতিদের পতাকা উড্ডীনের জন্য পাগল বানিয়ে দিচ্ছে। আপনারা জানেন, এই ব্রাজিল প্রথম বিশ্বযুদ্ধে ইসলামী খেলাফতকে ধ্বংস করার জন্য, ওসমানীয় খেলাফতকে ধ্বংস করার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল এই ব্রাজিলেরা। কাফের মুশরিকদের জোটে ছিল এরা। আজকে মুসলিম যুবকেরা তাদের ইতিহাস ভুলে গেছে। ব্রাজিলের পতাকা নিয়ে গর্ব করে, লক্ষ লক্ষ টাকা তৈরি দিয়ে তারপরে পতাকা তৈরি করে। আরো দুঃখের বিষয় হচ্ছে, বাংলাদেশের সড়কে যখন কিছু তাওহীদি জনতা সেই ব্রাজিল আর আর্জেন্টিনার পরিবর্তে তাওহীদের কলমা পতাকা খচিত, তাওহীদের কালেমা খচিত পতাকা উড়িয়েছিল, এদেশের কিছু নাস্তিক মুরতাদদের দোসর কিছু লোক সেগুলো নামিয়ে দিয়েছে। আমি সেজন্য সারা বাংলাদেশের যুবকদেরকে বলবো, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাই। তার বাবা বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেছিল, আর তিনি বর্তমান সংসদে স্পিকারের মাথার উপরে কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন নিজের উদ্যোগে। আমি চাই তিনি যেন সেই যুবকদের আইডল হয়ে বাংলার জমিনে কালেমায়ে তাওহীদের হুকুমত জারি করে একটা নজির স্থাপন করে যান। এদেশের জনগণ তার বাপকে যেরকম স্মরণ করছে, তার মাকে যেমন স্মরণ করেছে, ইনশাআল্লাহ তিনি যেভাবে এই সংসদ ভবনের স্পিকারের মাথার উপরে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ লিপিবদ্ধ করেছেন, বাংলাদেশের প্রতি রাস্তায় রাস্তায়, বাংলাদেশের প্রতি স্কুল কলেজের সামনে যদি এরকম ভাবে কালেমায়ে তাইয়্যিবার পতাকা উড্ডীন করতে পারেন, ইনশাআল্লাহ দেশের তাওহীদি জনতা কিয়ামত পর্যন্ত তাকে আদর্শ হিসেবে মেনে নেবেন ইনশাআল্লাহ। আমি বলবো, বাংলাদেশে প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে, প্রতিটি ব্রিজে, সব দর্শনীয় স্থানে ব্রাজিল আর আর্জেন্টিনা নয়, তার কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ খচিত পতাকা দিয়ে গোটা বাংলাদেশকে ছড়িয়ে দাও। মনে রাখতে হবে, ফিতনা যে পথ ধরে আসে ওই পথেই তার মোকাবেলা করতে হবে।